আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুরাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো তোমরা সকলেই অনেক ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, এই ভিডিও আমি সকালবেলা শ্যুট নিয়েছি, সকাল 6টা বাজে। তো গেটের সামনে গিয়েছিলাম, তারপর এগুলো আমি শ্যুট নিয়েছিলাম। তোমাদের কাছে কথা বলে নিচ্ছি। বাড়ির পিছনে আসছি, জামরুল গাছ, আমাদের আম গাছে আম, তো ওগুলো তোমাদের কাছে দেখাবো, তার সাথে আমার গল্প। তো আমি দেখাচ্ছি। এই তো ছাদ থেকে আম পাড়া যায়, আম ধরা যায়। তো এটা হচ্ছে একটা গাছ, তারপরে আছে আরও আরেকটা গাছ, ওইটা অন্যদিকে। তো এই গাছের আম কিন্তু এখানে পড়ে। তো সকালবেলা রাহিলের বাবা নামাজ পড়ে এসে নিয়ে গিয়েছে কয়েকটা। তো এখানে একটা দেখা যাচ্ছে, হয়তো আবার পড়েছে। তো ওইটা আমি নিয়েছিলাম। তো আমার সাথে কিন্তু চেরি বেরি আছে, তোমরা তো দেখতে পাচ্ছ। তারা কিন্তু অনেক খুশি, দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, বাড়ির পিছনে আসছে। তো পিছনে কম আসে, কারণ এখানে মাটি, তাই না? তো যেহেতু আমি আসছি, তো তারাও কিন্তু আমার সাথে সাথেই আছে। তোমরা ভিডিওতে দেখতে পারবা লাফালাফি করে। তো কয়েকদিন আগেও কিন্তু এগুলো পরিষ্কার করেছিল। আর এখানে আম আম ছিল, একেবারে নিচে থেকে ধরা যায়, হাত দিয়ে ধরা যায়, এত নিচা গাছটা। মানে এটা আরেকটা গাছ। তো এই পাশে কিন্তু অনেকগুলো আম গাছ। হ্যাঁ, তো এই আম গাছগুলো কিন্তু আমি লাগাই নাই, রাহিলের দাদু লাগিয়েছিল। তো আমরা খাই, রাহিলের দাদু নেই। আর অনেক গাছ ছিল বাড়ির সামনে, তারপরে বাড়ির পিছনে। তো যেহেতু পানি আটকে যায়, তো তার জন্য গাছ গুছ থাকে না। তো এখানে আমি দেখেছি ওই যে আরেকটা আম গাছ, অনেকগুলাই আম গাছ। তো ওইটাও কিন্তু ছাদ থেকে পারা যায়। ওই তো ওখানে আরেকটা বারান্দা, ওগুলা তোমাদের কাছে দেখাই নাই। তো আমার ইচ্ছা আছে ওখানেও আমি গাছ রাখবো। ওই বারান্দা কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি নাই কখনো। তো আমি দেখাইলাম যে কিছুক্ষণ আগে যে হাত দিয়ে আম ধরা যায়, তো এই গাছটা। তো আমগুলো বেশ বড় বড়। তো আমি কিন্তু আরেকদিন আসছিলাম, আর আজকা বাড়ির পিছনে ওইভাবে আসা হয় না। তো যেহেতু আমি ভিডিও করব, তার জন্য আসছি 6টার পরে। আরও অনেক আগে উঠছি। তো বাগানে যাব, বাগানে গিয়ে পানি দেব, তারপরে নিচে আসব। তারপরে আরও বাড়ির সামনে, গেটের সামনে রাস্তায় গিয়েছিলাম। তো এটা এই ভিডিওতে নেই, তো পরবর্তীতে তোমরা দেখতে পারবে কেমন। তো এখানেও কিন্তু আম গাছ, তারপর জামরুল গাছ। জামরুল গাছে কিন্তু অনেকগুলো জামরুল হয়েছে। তো নিচে কিন্তু পড়ে আছে, এই তো দেখতে পাচ্ছ। আমাদের চেরি বেরি আমার সাথে সাথেই আছে, মানে আমাকে ছাড়া থাকতেই পারে না। ওখানে একজন বইসা রয়েছে। এই যে আম, এই গাছের আমগুলো ছোট ছোট, অনেকগুলো আম গাছ। তো সবগুলো আম গাছে কিন্তু আম আছে, মাশাআল্লাহ। এখন পর্যন্তও কিন্তু আমের ভর্তা খাওয়া হয় নাই, কারণ আমাদের আছে, তার জন্য খাওয়া হয় না। আমার কাছে আর কি, আমি টক খাইতে পারি না। তো রাহিলে খায়, রাহিলেও কয়েকদিন ভর্তা বানিয়েছিল ছাদে, তার বন্ধু বান্ধব নিয়ে বিকেলবেলা।
তো খালাকে বলছিলাম যে খালা ভর্তা বানিও, আরও খালারা আছে। তো আমি দেখাচ্ছি এখানে জামরুল গাছ, আর ওই তো অনেক বড় বিশাল বড় একটা বিল্ডিং। তো এখানেও কিন্তু রাহিলের দাদুর জায়গা আছে। রাহিলের দাদু অনেক বড় লোক, রাহিলের দাদুর অনেকগুলো বাড়ি আছে, অনেক জায়গা সম্পদ। দেখছো আমার চেরি বেরি কি করছে, খুশির চুটে লাফালাফি করছে, গাছে উঠবে। আমি তোমাদের কাছে দেখাচ্ছি সকালবেলা। কয়েকদিন আগেও কিন্তু মনির আর আরেকজন দুইজন মিলে কিন্তু ঝাড়ু দিয়েছিল, আবার ময়লা হয়, কারণ গাছগাছালি না, পাতা পড়ে, তো আরও কত কিছু হয়, তাই না? তো আমি ওইভাবে বলতে পারছি না, আমার একটু সমস্যা, আমার কথা বলতে একটু সমস্যাই হইতেছে। এখানে একটা নারকেল গাছ রাহিলে লাগাইছে, বাড়িতেই ছিল, অন্য একটা জায়গায় ছিল, ওইখান থেকে নিয়ে এখানে লাগাইছে। হয়তো পানি দিছে নাকি জানি না। হয়তো আমার চেরি কি করে দেখো, কত খুশি, আর অনেক কিছু করেছে, লাফালাফি করছে। তো আমরা কিন্তু আমাদের গ্রামে যাব, হয়তো ঈদের পরে যাওয়া হবে, কুরবানির পরে। তো আমার চেরি বেরি যাবে, রাইলে মাঝে মাঝেই বলে। এইবার কিন্তু আরেকজন বাড়ছে, মানে চেরি বাড়ছে, চেরি কিন্তু কখনোই যায় নাই। ঠিক আছে, তোমাদের কাছে কত কথাই বললাম।